শেয়াল অনেক চালাক প্রাণী, কিন্তু মানুষ কুকুর পোষে কেন? দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীরা ঝগড়া লেগে থাকে তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। দেখবেন শেয়ালকে বলা হয় পণ্ডিত মামা, কিন্তু এই পণ্ডিত মামাকে কিন্তু কেউ পুষে না, কেউ আদর যত্ন করে না, খাবার দাবারের খোঁজ খবর নেয় না, কিন্তু কুকুরকে ঠিকই প্রতিপালন করে। এর কারণ কি? স্বামী স্ত্রী যারা আছেন শুনেন। একটা কারণ, কুকুরের মধ্যে 10টা প্রায় বৈশিষ্ট্য আছে, যেই 10টা বৈশিষ্ট্য খুব ভালো। তার মধ্যে একটা হচ্ছে কুকুর প্রচুর সুক্রিয়া প্রবণ। আপনি তাকে কিছু খাওয়াইলেন, সে কৃতজ্ঞতা পরায়ণ, দেখবেন আবার আপনার ক্ষেত্রে আপনার গার্ড হয়ে যাবে সে একরকম। কুকুর প্রচণ্ড পরিমাণ অনুগত, অনেক অনুগত, মালিকের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, এরকম একটা অবস্থা। এবং দুগ্ধা মালিক পরিবর্তন সে করে না, প্রচণ্ড অনুগত। এবং কুকুর যখন কোনো কিছু কারো কাছ থেকে পায়, এটা কৃতজ্ঞতা, অল্প পেলেও ওটার একটা কৃতজ্ঞতা বোধ তার মধ্যে থাকে। কিন্তু দাম্পত্য জীবনে কি হয়, বর্তমান ম্যাক্সিমাম সংসারগুলো ভেঙে যাচ্ছে মেয়েদের নাশকরি প্রবণতা। যেই নারীর মধ্যে এই প্রবণতা থাকে যে নারী স্বামী এনে দেয় কিন্তু সুক্রিয়া জ্ঞাপন না, এটার জন্য নাশকরি আচরণ, এটার কারণে অনেক দাম্পত্য জীবনে ঝামেলা হয়। যে নারীর মধ্যে এই বৈশিষ্ট্য থাকে যে স্বামী অনেক কষ্ট করে আনে, যাই আনে, স্বামীর প্রতি অনুগত থাকে না, এই অবাধ্য আচরণ যে নারীর মধ্যে থাকে, এই দাম্পত্য জীবনে ঝামেলা হবেই, এবং একটা পর্যায়ে এই দাম্পত্য জীবনগুলো নষ্ট হয়ে যায়। আবার যে স্বামীর ক্ষেত্রেও এমনটা হয় যে সে তার স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, স্ত্রীর অনুভূতির কোনো মূল্যায়ন করে না, এই ক্ষেত্রেও ঝামেলা হয়, তার প্রয়োজন বোঝার চেষ্টা করে না। সুতরাং এই জিনিসগুলা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো স্পষ্টভাবে বলেছেন। বর্তমান ম্যাক্সিমাম সংসারগুলো আপনি দেখেন, এই যে স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি অ্যাটাচমেন্ট থাকে না, এর একটাই কারণ এই জিনিসগুলা অনেক ফ্যামিলিতে রয়েছে, অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, বা স্বামী স্ত্রীর প্রতি কোনো খেয়াল না রাখা, পরকীয়ার সমস্যা, এই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো থাকার কারণে এই সংসার ধ্বংস হয়ে যায়। এবং মনে রাখবেন, আল্লাহর হাবিব শ্রেষ্ঠ আচরণ, শ্রেষ্ঠ কেয়ারফুল আচরণ স্ত্রীর সাথে করতেন। এবং আল্লাহর হাবিব বলতেন, খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায় যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা হয়। আবার আল্লাহর হাবিব এটাও বলতেন, যেই স্ত্রী তার স্বামীর কাছে সেরা, ওই স্ত্রী তার ওই আল্লাহর কাছে সেরা। স্বামীর কাছে সেরা যে স্ত্রী, অন্য হাদিস দিয়ে বোঝা যায় আল্লাহর কাছেও সে সম্মানিত হয়, মানে বৈধ শরীয়তে বিষয়গুলোতে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর প্রতি কেয়ারফুল হতে হবে, স্ত্রী স্বামীর প্রতি কেয়ারফুল হতে হবে।